আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখেন আজকে আসরের পরে নামাজ পড়ে কি মনে হলো, আজকে মনে করলাম সোফার কভারগুলো চেঞ্জ করবো। সকালের দিক তো হয় না, রান্না বান্না থাকে, শুক্রবার তো অনেক কাজ, আজকে বৃহস্পতিবার। ছেলে প্রাইভেটে গেছে, ওর আব্বু তো অফিস থেকে আসেনি, ছেলেকে নিয়ে একদম প্রাইভেট থেকে আসবে, সেজন্য আমি বাসায় একা আছি। আমি আজকে সোফার কভারগুলো চেঞ্জ করি, সোফাগুলো মুছে পরিষ্কার করি। এই তো শুরু করে দিলাম। সোফা সব কুশনগুলো তুলে নিচ্ছি, কভারগুলো খুলে নিচ্ছি। এটা আমার নিজে হাতে তৈরি করেছিলাম কুশন কভারগুলো। দেখেন কভারগুলো কত সুন্দর। এগুলো আমি সবগুলো তুলে নিব। টেবিলের কভারটাও তুলে নিব, তুলে বালতিতে রেখে দেবো। শুক্রবার দিন তো খাঁচা হবে, শুক্রবারের দিন এসব কাজ হয় না, রান্না বান্না থাকে, ছেলে মানুষ বাসায় থাকলে একটু কাজ বেশি হয়। তারপরে দেখেন সবগুলো তুলে নিলাম, বড় সোফা থেকে 5টাই তুলে নিয়েছি। এবার দেখেন এই সোফা থেকে আমি সব কুশনগুলো তুলে নিচ্ছি। এগুলো আর চেঞ্জ করবো না, এগুলো পরিষ্কারই আছে, এগুলো থাক। দেখেন এটা আমার সোফা কাম বাক্স। এটা কুশন দেখেন গদিগুলো তুলে নিয়েছি সোফার। এবার দেখেন এটা বাক্স, এটা ঢাকনাটা তুলে আমি এর মধ্যে সব রাখি, কুশন কভারগুলো রাখি, বালিশ রাখি। হঠাৎ মেহমান আসলে ফট করে এখান থেকে বের করে নেওয়া হয়। এই যে সব এর ভিতরে ভরে আমি একটা কাঁথা দিয়ে ঢেকে রেখেছি। সবসময় এর মধ্যে আমি সব কুশনগুলো রাখি, আর কয়েকটা বালিশ রাখি, যেন মেহমান আসলে ফট করে বের করা হয়। এই যে দেখেন বালিশ তো থাকে, প্রত্যেকটা বিছানাতে থাকে, তারপরে সামনে 2-3টা রেখেই দিয়েছি যদি লাগে। এই যে সাদাগুলো বের করে, যেটা খুলে রাখলাম সেগুলো হলো 16 ইঞ্চি, এগুলো 18 ইঞ্চি। 16 ইঞ্চিটা হচ্ছে এবার আমি ভরে দিলাম দেখেন বাক্সতে। তারপরে আবারও সুন্দর করে ঢেকে আবার ঢাকনা লাগিয়ে দেবো। এই যে সুন্দর একটা কাঁথা দিয়ে একবার চারিদিকে সুন্দর করে ঢেকে দিই, যেন ধুলাবালি না পড়েই না, তো তারপরে ঢেকে দিলে ভালো লাগে আমার। ল্যাপথানিগুলি দেওয়া আছে অনেকগুলো। এই যে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে এবার গদিগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। তারপরে সোফাটা সুন্দর করে মুছে পরিষ্কার করে কুশন কভারগুলো দিয়ে দেবো, কুশনগুলো দিয়ে দেবো। এই কুশনগুলো কাচবো না, বেশি দিন হয়নি এগুলো পাড়া, আগেরগুলো চেঞ্জ করে এগুলো দিয়েছি, সেজন্য এগুলো করবো না, পরে চেঞ্জ করা যাবে। এই যে দিয়ে দিলাম কুশনগুলো, এগুলো আমি নিজে হাতে তৈরি করেছি। দেখেন আমার বাসায় যত হাতের কাজ সব আমার নিজে হাতে তৈরি করি সব। এই যে আমার তারপরে চলে আসলাম বড় সোফার উপর। দেখেন টাইলসের উপরে, যেগুলো তো সব সময় পরিষ্কার করা হয় না, আজকে মনে করছি পরিষ্কার করি। মাঝে মাঝে পরিষ্কার করা হয়, অনেকদিন থেকে পরিষ্কার করা হয়, সেজন্য আজকে পরিষ্কার। কী পরিমাণ ধুলা দেখেন, মানে কাপড় দিয়ে ডলে ওঠে না। এই সুইচ বক্সটা পুড়িয়ে গেছিলো, এটা ঠিক করেছে, কালো হয়ে দাগ হয়ে আছে। যে উপরে এগুলো দেখেন কত ধুলা, তারপরেও পরিষ্কার হয়নি। আমি তো দেখতে পাচ্ছি না, হাত দিয়ে শুধু করছি, ক্যামেরায় দেখা যাচ্ছে যে পরিষ্কার হয়নি। এই যে আমার এই যে ওয়ালমেটগুলো অনেক ভালো লাগে, এগুলো জায়নামাজ ছিলাম, পরে ওয়ালমেট করে নিয়েছি, ছোট ছোট জায়নামাজ। এই যে দেখেন এবার টেবিল ক্লথটা তুলে নেব, তুলে নিয়ে তারপরে এবার মুছে নেব। প্রথমে মনে করেছিলাম সোফাগুলো সুন্দর করে মুছে তারপরে কুশনগুলো দিয়ে দেবো, তারপরে দেখছি ভেতরে একটু ঝুল, তো টানি তো অনেক ভারী, তো সোফাগুলো আমি একাই টানতে পারি না। তারপরে কষ্ট করে জানি দেখছি পিছন থেকে এত ধুলা, এত ঝুল। ঈদের সময় করেছি, আর তো করা হয়নি, কয়েক মাস হয়ে গেল। কুরবানিদের সময় করেছিলাম, ঝুল ঝেড়ে সোফাটাকে উল্টিয়ে তারপরে ঝেড়েছিলাম, কিন্তু উল্টাতে পারবো না, তারপর টেনে পিছন দিকটা করেছি, আর নিচের দিকে বাড়ুন দিয়ে যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করেছি। দেখেন কি পরিমাণ ঝুল, এই কয়েক মাসে কি পরিমাণ ঝুল। সব সময় তার সোফা টেনে মোছা যায় না, এত ভারী জিনিস। আজকে আমি টেনে নিয়েছি, টেনে দেখেন মুছছি, মুছে তারপরে যে যার সোফা থাকে সেই জায়গাগুলো সুন্দর করে মুছে দেবো। এই পর্যায়ে বলে নিই, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন সব সোফাগুলো আমি ঝেড়ে নিয়েছি, ঝেড়ে তারপরে যে যা সোফা ছিল কতগুলো ধুলা, এই ঝুলগুলো কিন্তু সম্পূর্ণ সোফা থেকে বের হয়েছে। আর পলিথিন আর একটা বোতল ছিল ভেতরে, সেটা বুঝতে পারিনি, ঝাড় দিয়ে কিন্তু ভেতরের দিকে থেকে গেছে, সবগুলো বের করলাম। দেখেন কত ঝুল। সোফার নিচে হাত দিয়ে বাড়ুন দিয়ে যতটুকু পেরে ততটুকু টেনেছি। সোফাটা উল্টিয়ে করলে আরও ময়লা হয়তো বের হবে, তো আমি তো উল্টাতে পারবো না। গদিগুলো বের করে ছেড়ে নিয়ে আবার দিয়েছি, এবার মুছে নিচ্ছি। শুরু করলাম প্রথমে যে হলো মুছেই কুশন কভারগুলো দিয়ে দেবো, কিন্তু দেখেন কতক্ষণ লাগে। এগুলো করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ পড়ে আবার শুরু করেছি। এদিকে তো আপনাদের ভাইয়েরা আসেইনি। দেখেন প্রথমে ওকে মুছানি দিয়ে আমি আগে মোছার চেষ্টা করলাম, যে সোফাগুলো এইভাবে মুছলে মানে পরিষ্কার হবে না, দিয়ে তারপরে ভিজা কাপড়টা দিয়ে পিছন দিকে মুছে আগে সোফাগুলো সেট করে নিয়েছি, তারপরে সামনের দিক মুছছি।
এই যে সোফার এই পাশগুলো তো হাত যায় না, তারপর দেখেন চিকন হয়ে কেমন ধুলা লেগে আছে, তারপরে যাচ্ছে না। তারপরে সুন্দর করে মুছে নিচ্ছি। সোফার খুঁড়াগুলোও সুন্দর করে মুছে নিবে, চকচকে করে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে ওপরগুলো মুছে নেব সুন্দর করে। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে দেখেন কি সুন্দর করে চকচকে করে মুছে নিয়েছি। মনে হয় যে এরকম যদি সবসময় থাকতো, কিন্তু আবার তো ধুলাবালি পড়বে, মুছি তারপরে পরিষ্কার থাকে না, প্রতিদিন তো আর সব কাজ হয় না। এই যে এখন কুশনগুলো সব ভরে নেব। এই সাদা কালারের কুশনগুলো আমি করেছি, এটার বয়স অনেক বছর। আমার বড় ছেলে যখন ক্লাস 4-এ পড়ে তখন করেছি। দেখুন কত বছর ধরে এইগুলো করে নিচ্ছি, করে সুন্দর করে যত্ন করে রেখেছি বলে সব অনেকগুলো শেড তো সুন্দর হয়ে থাকে সাদা। এই যে সুন্দর করে কুশনগুলো ভরে নিচ্ছি আমি একে একে। আজান নামাজ পড়ে চলে এসে তারপরে এগুলো করছি। মাগরিবের আজান হয়ে গেছে, নামাজটা শেষ করে তারপর আবার শুরু করেছি কাজ। এখনও তো ওরা বাসায় আসেনি। দেখেন সব কুশনগুলো আমি ভরে নেবো একে একে। কুশন কভারে যদি সামনের দিকে চেন থাকে তাহলে ভরতে সমস্যা নেই, মাঝামাঝি হলে অনেক সমস্যা হয়। আমার এগুলো একটাই বুঝতে পারিনি, আমি নিজেই সেলাই করেছি, মাঝখানে একটা দিয়ে দিয়েছি ভুল করে, ওটাতে সমস্যা হয়। এই দেখেন কুশনগুলো সবগুলো ভরা হয়ে যাচ্ছে। এবার আমি একে একে গুছিয়ে নেব। যেগুলো সোফার যে রুমালগুলো সেগুলো আমি নিজে হাতে তৈরি করেছি। সাইডের লেসগুলো আমার এত পছন্দ, আমি নিজে করেছি এগুলো। এই যে আমি সবগুলো একে একে এখন আমি দিয়ে দেবো কুশনগুলো, তারপরে গুছিয়ে নেব। তারপরে তো ঘর মোছা আছে, ঘর ঝাড় দেওয়া আছে, ঘর ঝাড় দিয়ে পরে মুছেও নিয়েছিলাম। দেখেন মাগরিবের আজান তো হয়ে গেছে, রাত হয়ে গেছে। তারপরে এই পর্যায়ে আপনাদের ভাইয়া চলে এসেছে, আমার ছেলে চলে এসেছে, এসে ওরা ওদিকে সব চেঞ্জ করছে আর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। রাত ভরে এগুলো করেছি, রাত হয়ে গেছিলো। এই যে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে শুক্রবারে ভয়েস দিচ্ছি। শুক্রবারে মনে করলাম আরেক রুম পরিষ্কার করবো, একটু ফার্নিচারগুলো ওদিক ওদিক করবো, কিন্তু আর হলো না। শুক্রবারের দিন আপনাদের ভাইয়া অফিসে গেছে, আজকে আবার বেশি সকালে গেছে, রাত হয়ে যাবে নাকি বলতে পারছি না। অফিসে নাকি কাজ আছে, সবাই অফিসে আছে। এতক্ষণও ভয়েস দিচ্ছি, এখন 6টা 5টা 5:30 বাজে, এখন অফিস থেকে আসেনি। তাহলে শুক্রবারে কি কাজ হয় বলেন? যত ভারী কাজ সব তো ছেলে মানুষ না থাকলে হবেই না, আমি একা একা তো পারবোই না। এগুলো করেই তারপরে দেখেন সুন্দর করে এই লেসগুলো দেখেন, সাইডে আমি লেসগুলো করেছি, অনেক বছর হয়ে গেছে, তারপর কত সুন্দর হয়ে আছে। এই লেসটা আমার অনেক পছন্দের। এই যে সোফার কুশনগুলো দিয়েছি। এবার টি টেবিলটাতে কভারটা পেরে নেব। এই টি টেবিলের কভারটা দেখেন মশারির নেট আমি গজ কাপড় কিনেছিলাম, গজ কাপড় কিনে হাতের কাজ করেছি। মশারির নেট এটা, কিন্তু এই হাতের কাজটা করেছি, এত আমার ভালো লাগে। এটা একটাই করেছি, খুব ভালো লাগে আমার এটা। এখন আর হয়তো করতে পারবো না, এখন হাতের চোখের কত সমস্যা হয়ে গেছে। আগে করেছি, অনেক সুন্দর। দেখেন আমি এবার সুন্দর করে একটা রানার পেতে নিয়েছি। এই রানারটা আমি করেছি। আমার সংসারে যত আমার হাতের কাজ দেখবেন সবগুলো আমার নিজের হাতে তৈরি করা। কত এনার্জি ছিল আগে, করেছি। এখনও করি, বসে থাকি না, টুকটাক হাতের কাজ করতেই থাকি। আমার সেলাই একটা নেশা, দেখলেই করতে ইচ্ছে করে। এই যে সুন্দর করে রানারটা পেতে আমি দিয়ে দিয়েছি, হচ্ছে ফুলদানিটা দিয়ে দিলাম। এখানকারই ফুলদানিটা আমি তুলে রেখেছিলাম, এই যে দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে। এবার সুন্দর করে সোফাগুলো গুছিয়ে নিয়েছি। তো ঝুল ঝেড়ে সুন্দর কেমন হয়েছে, আমার সোফার কুশনগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখ সুন্দর করে সোফাটা গুছিয়ে নিয়েছি। একে একে আগে সোফা গুছিয়েছি, পরে রুমগুলো পরিষ্কার করবো, একদিন করে করবো, একদিনে তো আর করা যায় না। এই যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। দেখেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব কষ্ট হয়েছে, কয়েক ঘন্টা ধরে আমি গুছিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।